কোনো মানুষকে ভুলে যাওয়া এতটা সহজ নয়। কারণ কাউকে ভুলে যাওয়া যদি এতটাই সহজ হতো, তাহলে কেউ কখনো কাউকে ভালোবাসতো না, কারুর জন্য কারুর কষ্ট হতো না, কেউ কারুর জন্য চোখের জল ফেলতো না, কেউ কারুর জন্য আত্মহত্যা করতো না, কেউ কখনো তার প্রিয় মানুষটাকে পুরোপুরিভাবে ভুলতে পারে না। শুধুমাত্র সময়ের সাথে সাথে তার প্রতি যে ফিলিংস, তার প্রতি যে ইমোশনস, এটা মানুষের কমে যায়। আবার অনেকে এরকম আছে যারা এখনো পর্যন্ত তার ফিলিংস, তার ইমোশনস এগুলো কন্ট্রোল করতে পারছে না, এখনো পর্যন্ত সেই মানুষটার পিছনে দৌড়াচ্ছে, 10 রকমভাবে তাকে নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে যেগুলো কাজের কথা বলবো, এই কাজগুলো করার পর ডেফিনেটলি তোমার ফিলিংস, তোমার ইমোশনস সব কিছুই শেষ হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো প্রথম পয়েন্ট, যেই মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গেছে, যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, যখনই সেই মানুষটার কথা তোমার মনে পড়বে, তখনই তার খারাপ দিকগুলো, তার খারাপ ব্যবহারগুলো, তার খারাপ কথাবার্তাগুলো তুমি মনে করো। যে সেই মানুষটা তোমার সাথে কেমন ব্যবহার করেছিল, সেই মানুষটা তোমাকে কেমন মিথ্যা মিথ্যা কথা বলেছিল, তোমাকে কতটা অন্ধকারের মধ্যে রেখেছিল, যে তুমি সেই মানুষটার প্রতি কত বিশ্বাস করেছিলে, আর সেই মানুষটা তোমার বিশ্বাস ভেঙে, তোমার ভুল ধরিয়ে, তোমার উপরে দোষ চাপিয়ে তোমার জীবন থেকে দূরে সরে গেছে। আর এখনকার যুগে এরকমই হয়, কেউ তোমাকে মুখে মুখে বলবে না যে আমার তোমার প্রতি আর ইন্টারেস্ট নেই, আমি তোমার সাথে আর সম্পর্কে থাকবো না, আমি তোমার থেকে বেটার কাউকে পেয়ে গেছি, এরকম কখনো কেউ বলবে না। এরকম সিচুয়েশন ক্রিয়েট করে দেবে, এরকম তোমার সাথে ব্যবহার করবে যে তুমি দোষ করেছো, তুমি ভুল করেছো, যেটার কারণে সে তোমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে। তুমি যে তার সঙ্গে কথা বলার জন্য তার সঙ্গে ঝগড়া করেছো, তুমি যে তাকে তোমার জীবনে রাখার জন্য তার উপরে জোর করেছো, এটাই তোমার ভুল, এটাই তোমার দোষ। তো সেই মানুষটার সেইগুলো ব্যবহার তুমি মনে করো, যেইগুলো ব্যবহার সে তোমাকে ছেড়ে যাবার সময় তোমার সাথে করেছে, মানে তুমি খুবই খারাপ, তুমি খুবই বাজে, তুমি খুবই নোংরা, তোমার মতো বাজে, তোমার মতো খারাপ মানুষ আর পৃথিবীতে নেই। আর তুমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছো, তুমি তার পুরো লাইফ শেষ করে দিয়েছো, তোমার মতো বাজে মানুষ সে আর পৃথিবীতে কাউকে দেখেনি, সেই জন্য সে তোমাকে ছেড়ে চলে গেছে। তো তার সেইগুলো কথা তুমি মনে করো, যে তুমি সেই মানুষটার কাছে কত রিকোয়েস্ট করেছো, তার কাছে তুমি কত চোখের জল ফেলেছো, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি তার জন্য কত কেঁদেছো, তারপরেও সেই মানুষটা তোমার ফিলিংস, তোমার ইমোশনস এইগুলো কোনো কিছু বোঝার চেষ্টা করেনি। আর এখনো পর্যন্ত তুমি তার পিছনে দৌড়াচ্ছ, তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছো। তো এটা মনে করো যে সেই মানুষটার মিষ্টি মিষ্টি কথার পিছনে কতটা বিষ ভরা ছিল, সেই মানুষটার গোল গোল চেহারা কেমন ভাবে তোমার মাথা গোল করেছিল। অনেকে এটা বলে যে যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে তুমি ক্ষমা করে দাও। আমি এটা বলি যে ক্ষমা কখনো কাউকে করো না। সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবার পরে সে কি তোমার জন্য দুঃখ কষ্ট পাচ্ছে, সেও কি তোমাকে হারানোর যন্ত্রণা ভোগ করছে? যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে যাবার পরে তোমার জন্য দুঃখ কষ্ট পাচ্ছে, তখন তুমি সেই মানুষটাকে ক্ষমা করে দাও। কিন্তু সে তোমাকে ছেড়ে যাবার পরে সে তার লাইফে খুব এনজয় করছে, তার লাইফ সে খুব ভালোভাবে কাটাচ্ছে, আর তুমি তার জন্য চোখের জল ফেলছো, তার জন্য কষ্ট পাচ্ছ, আর সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দেবে? তো এরকম মানুষকে কিসের ক্ষমা? এরকম মানুষকে কখনো ক্ষমা করবে না। যখন সেই মানুষটার কথা তোমার মনে পড়বে, তখনই সেই মানুষটার খারাপ কথাগুলো, খারাপ ব্যবহারগুলো, এইগুলো তুমি মনে করো, যে সেই মানুষটা কেমনভাবে তোমাকে ঠকিয়েছে, কেমনভাবে তোমার সাথে বেইমানি করেছে, কেমনভাবে তোমার কাছে বাহানা করত, তোমার কাছে কেমনভাবে নাটক করত। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ব্রেকআপের পরে অনেকেই তার প্রিয় মানুষটাকে উল্টোপাল্টা বলতে চায়, তার মনের মধ্যে তার প্রতি অনেক রকমের খারাপ কথাবার্তা আসে, অনেকেই তাকে গালাগালি দেবার কথা ভেবে থাকে, অনেকেই তাকে অনেক বড় ছোট কথা বলতে চায়। তো এখন তোমার মনের মধ্যে তাকে নিয়ে যেরকমই ভাবনা আসছে, তাকে তুমি যেগুলো কথা বলতে চাও, যেইগুলো কথা তোমার মনের মধ্যে আসছে, সব কিছুই একটা কাগজ কলম নাও আর তাতে লিখে ফেলো। সব কিছু লিখে ফেলার পরে সেটা পুড়িয়ে দাও, যে সেই মানুষটা বেঈমান, সেই মানুষটা ঠকবাজ, সেই মানুষটা আমাকে ঠকিয়েছে, ওই মানুষটা আমার জীবনে থাকার পরেও অন্য কারোর সঙ্গে কথা বলেছে, ওই মানুষটা আমার ফিলিংস, আমার ইমোশনস এগুলোর কোনো কিছুই দাম দেয়নি। সেই মানুষটাকে নিয়ে তোমার মনের মধ্যে খারাপ কথা, ভালো কথা যা কিছুই আসছে, যেইগুলো কথা তুমি তাকে বলতে চাইছো, সেই সব কিছু একটা কাগজের মধ্যে লিখে নাও, তারপরে সেই কাগজটাকে তুমি পুড়িয়ে দাও। 3 নাম্বার পয়েন্ট, সেই মানুষটার যেগুলো জিনিস তোমার কাছে আছে, তার ফোন নাম্বার, তার ফটো, যা কিছুই থাক না কেন, সব কিছুই ফোন থেকে পুরোপুরিভাবে ডিলিট করে দাও। কারণ যতক্ষণ না পর্যন্ত তুমি তার ফটো, তার কোনো কিছু তুমি ডিলিট করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে ভুলতে পারবে না। যত বেশি তুমি তার ফটো দেখবে, তাকে নোটিস করবে, তত বেশি তার জন্য তোমার দুঃখ কষ্ট হবে, আর পুরো 100% গ্যারান্টি তুমি কখনো তাকে ভুলতে পারবে না। আমি জানি এটা ডিলিট করা অনেকটাই কঠিন,
কিন্তু এটা অসম্ভব না, সেই মানুষটা তো তোমাকে ঠকিয়ে চলে গেছে, সেই মানুষটা তো এখন আর তোমার জীবনে নেই। সেই জন্য তার যা কিছুই রয়েছে সব কিছু ডিলিট করে দাও। ফেসবুকে থেকে থাকলে সেখান থেকে আনফ্রেন্ড করে দাও, ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দাও, হোয়াটসঅ্যাপে থাকলে তার নাম্বার ডিলিট করে দাও। পুরোপুরিভাবে তার যা কিছু, তার স্মৃতি যা কিছু তোমার কাছে আছে সব কিছুই নিজের জীবন থেকে দূরে সরিয়ে দাও। নতুন কোনো মানুষের সাথে রিলেশন তৈরি করো, তার সঙ্গে নতুন মেমোরি ক্রিয়েট করো। অনেকেই তো এটার জন্য ভুলতে পারে না, অনেকে এটা ভেবে থাকে যে আমার জীবনে ওর থেকে সুন্দর, ওর থেকে ভালো মেয়ে আমি আর আমার জীবনে পাবো না। কিন্তু এরকম একেবারেই নয়। যেদিন তোমার জীবনে ওর থেকে 1% সুন্দরীও চলে আসবে আর ওর মতো তোমাকে ভালোবাসবে, ওর মতো তোমাকে অ্যাটেনশন দেবে, সেদিন তোমার দুদিনও সময় লাগবে না, তুমি ওই মানুষটাকে ভুলে যাবে। সেই জন্য এরকম ভাবনা মনের মধ্যে রেখো না যে ওর মতো তুমি আর কাউকে পাবে না। যেদিন তোমার জীবনে ওর থেকে সুন্দর কেউ চলে আসবে সেদিন তুমি খুব সহজে ওই মানুষটাকে ভুলে যেতে পারবে। সেই জন্য নতুন কারোর সঙ্গে রিলেশন তৈরি করো। আর শর্ত হচ্ছে একটাই, যে যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে তার থেকে সুন্দর কাউকে পটাতে হবে। আর যখন তুমি তার থেকে সুন্দর কাউকে পটাতে পারবে তখন দেখবে সেই মানুষটা একদিন তোমার জন্য কতটা তড়পাবে, তোমার জন্য কতটা ছটফট করবে। কারণ যেই মানুষটা তোমাকে ঠকিয়ে গেছে, তোমার সাথে বেইমানি করে গেছে, এখন হয়তো সে খুব আনন্দতে দিন কাটাচ্ছে, খুব ভালোভাবে আছে, কিন্তু একদিন এরকম আসবে যেদিন তার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। সেদিন সে এতটাই দুঃখ কষ্ট পাবে যে তার দুঃখ কষ্ট বলার মতো সে লোক খুঁজে পাবে না। 4 নম্বর পয়েন্ট, মনের মধ্যে এরকম ভাবনা নিয়ে আসবে না যে আমি ওই মানুষটাকে ভুলতে চাই, আমি ওই মেয়েটাকে ভুলতে চাই। যত বেশি তোমার মনের মধ্যে এরকম ভাবনা থাকবে তত বেশি সেই মানুষটা তোমার মাইন্ডে ঘুরবে আর তুমি তাকে কখনোই ভুলতে পারবে না। তো এরকম ভাবনাও মনের মধ্যে রাখবে না যে আমি ওকে ভুলতে চাই। যখনই ওই মানুষটার কথা তোমার মনে পড়বে তখনই সেই মানুষটার খারাপ কথা, খারাপ ব্যবহার, এইগুলো জিনিস তুমি মনে করো। দেখবে তার প্রতি তোমার যে ফিলিংস, তোমার যে ইমোশনস, এই সব কিছুই একদিন শেষ হয়ে গেছে। তখন তোমার লাইফ খুব ভালোভাবেই কাটবে। তখন তোমার কেরিয়ারের প্রতিও তুমি ফোকাস করতে পারবে, তোমার লাইফে যেটা তোমার স্বপ্ন সেই সব কিছু তুমি পূরণ করতেও পারবে। কিন্তু যতদিন তুমি তার ভাবনায় ডুবে থাকবে, এরকম তুমি চেষ্টা করবে যে আমি ওকে ভুলতে চাই, আমি ওকে ভুলতে চাই, ততদিন পর্যন্ত তুমি ওকে ভুলতে পারবে না। তো সবশেষে একটা কথা বলবো, এই কাজগুলো করো আর সব থেকে বেশি নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করো, নিজের গোলসের প্রতি ফোকাস করো, নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো। জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষই জীবন থেকে যাবে। এখনকার যুগে মানুষ শুধুমাত্র স্বার্থের জন্য রিলেশনশিপ তৈরি করে। যে যার স্বার্থে নিয়ে রিলেশনের মধ্যে আসে, তারপরে যখনই তার স্বার্থ পূরণ হয়ে যায় তখনই সে রিলেশন থেকে দূরত্ব বাড়িয়ে নেয়। তো সেই মানুষটাও তার স্বার্থের জন্য তোমার জীবনে এসেছিল, এখন সে তোমার জীবন থেকে চলে গেছে। আর কেউ কখনো এই পৃথিবীতে সারা জীবন বেঁচেও থাকবে না, সবাইকে একদিন মরতে হবে, মৃত্যু কখনো কাউকে ছাড়বে না। সেই জন্য যে চলে গেছে তাকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, কারোর পিছনে পড়ে থেকে কারোর কথা ভেবে ভেবে নিজের জীবনই নষ্ট করে কোনো লাভ নেই। তুমি যেই মানুষটার কথা ভাবছো, তুমি যেই মানুষটার জন্য নিজের জীবনই নষ্ট করে ফেলছো, সেই মানুষটা এক সেকেন্ডও তোমার কথা মনে করছে না, তোমার কথা ভাবছে না। তো যেই মানুষটা তোমার কথা ভাবছে না, তোমার দুঃখ কষ্ট দেখার পরেও যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তো সেই মানুষটাকে ভেবে, সেই মানুষটাকে তোমার মনের মধ্যে রেখে তাকে নিয়ে চিন্তা ভাবনা করে তুমি কি করবে? একটাই জীবন পেয়েছো, নিজের লাইফ ভালোভাবে কাটাও, নিজের কেরিয়ারের প্রতি ফোকাস করো, নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার